আপনি হচ্ছে মোবাইল দিয়ে জয়েন হয়ে থাকলে না ল্যাপটপ থেকে যেটা দিয়ে জয়েন হন না কেন স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করতে পারবেন? জি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার। ফর্মে যান। আপনি যদি হচ্ছে ফর্মে যাওয়ার পর যদি ডেস্কটপ সাইটটা নিয়ে নেন না, তাহলে কিন্তু হচ্ছে অনেক ইজিলি এই কাজগুলো করা যায়। হয়তোবা মোবাইল ভিউতে যেটা আমাদের অনেক মানে অধিকাংশটাই হচ্ছে আমরা ডেস্কটপ ভিউতে দেখি। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি বলেন? ম্যাম এই যে স্ক্রিন শেয়ার কি করছেন আপনি? দেখতে পারতেছ না কিছু। আমি স্ক্রিন শেয়ার করবো না, আমাদের এক আপু স্ক্রিন শেয়ার করবে। ঠিক আছে ম্যাম। করছেন আপনি? করেন নাই তো। ম্যাম আমাদেরও একটু দেখাইতে বলেন, আমরা একটু প্রশ্ন দেখি। ছিল। হ্যাঁ, আমি সেজন্যই বলছিলাম যে আপনি স্ক্রিন শেয়ার, আমরা সবাই দেখাচ্ছি আপনাকে। কার কি হ্যাঁ, একটু প্রশ্ন? স্ক্রিন শেয়ার করেন, তখন আমরা প্রশ্ন সবাই ছিল। একটু ওয়েট করতেছি আমি। কি করছি কিছু পাচ্ছি না। এইটা কি স্ক্রিন শেয়ার করছেন? ভিভো Y12, এটা কি আপনি ছিলেন ওই আপুটা? না, আমারটা হচ্ছে রেডমি A10। না না ভিভো Y21 ম্যাডাম, আমি ম্যাডাম নাসি। আমারটা হইছে ম্যাডাম। ম্যাম একটা কোয়েশ্চন নিতেন যদি। হ্যাঁ বলেন, স্ক্রিন শেয়ার হয়েছে বাট হোয়াইট হয়ে আছে, বলেন কি কোশ্চেন? কোয়েশ্চনটা হলো ম্যাম ওই ইয়েতে এক্সেল এর মধ্যে আরবিটা করতে পারি না, আরবিটা কিভাবে করব যদি একটু বলে দিতেন। হাইছে রে। আরবি লিখবেন? আপনি কি এক্সেলে আরবি লিখবেন সেটা বলতেছেন? হ্যালো, জি জি আরবি, আরবি অর্থাৎ আরবি 1 2 3। ম্যাম হ্যালো, এখানে লেখা আছে ডিসপ্লে অফার আদার অ্যাপস। আপনি শেয়ারে ক্লিক করছেন মোবাইল থেকে যখন দিয়েছেন শেয়ারে? জি, শেয়ারে ক্লিক করার পরে স্ক্রিনে ক্লিক করছি। মোবাইলে যাওয়ার পরে শেয়ারে ক্লিক করার পর নিচের দিকে দেখেন স্ক্রল করলে স্ক্রিন আছে, স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পরে ডিসপ্লে ওভার আদার অ্যাপস লেখা আসছে। ডিসপ্লে ওভার আদার অ্যাপস। হ্যাঁ, আপনাকে অ্যালো করা লাগবে। স্ক্রিন আপনাকে একটা পারমিশন দেওয়া লাগবে, আপনি ওইটা পারমিশন দিয়ে দেন, তাহলে হচ্ছে স্ক্রিনটা শেয়ার হবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যারা এখন পর্যন্ত স্ক্রিন শেয়ার গুলো করতে পারেন এটা শিখে নেবেন, কারণ হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাওয়ার পর যদি আপনার প্রবলেম হয়, যদি আপনি স্ক্রিন শেয়ার করে না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার সলভ মানে ওভাবে প্রপারলি নাও নিতে পারেন। ঠিক আছে ম্যাম, আমার ওয়ার্ডে কিছু সমস্যা হচ্ছে, আমি কোনো ডকুমেন্ট অ্যাড করতে পারছি না এর থেকে। আমি কি ম্যাম অ্যালো করছি তো। স্ক্রিন কি শেয়ার করব ম্যাম? হ্যাঁ, একজন একজন করে শেয়ার করেন, একজন একজন করে শেয়ার করেন। এক আপু স্ক্রিন শেয়ার কথা বলছিল, সে আচ্ছা যে বলতেছিলেন আরবি লেখাটা, আরবি লেখার জন্য মানে আমরা বাংলা লেখার জন্য আলাদা যেমন কোনো সফটওয়্যার ইউজ করি, আরবি লেখার জন্য কোনো সফটওয়্যার না ইউজ না আরবি লেখা না ম্যাম, আরবি লেখা বলছি না, আরবি টাইপিং না, আমি বলছি 1 2 3 নাম্বারিং, আরবি নাম্বারিং। আচ্ছা আমাদের এখন উপরে যে ট্যাব গুলো আছে না, ওইখানে দেখবেন হচ্ছে সিম্বল একটা অপশন দেওয়া আছে, সিম্বলে খুঁজে দেখতে পারেন। সিম্বলে অনেক সময় আলিফ যে আরবিক যে এগুলা থাকে ওইগুলা থাকে অনেক সময়। ঠিক আছে? এখানে হচ্ছে যে জি জি, আরবি বর্ণমালা আমাদের সবগুলাই আমি আছে তো। আরবি লেখার কথা বলছি না, আমি আমি
ম্যাম আরবি লেখার কথা বলছি না, আমি বলছি 1 2 3 দেয়া যায়, মানে আমরা ইংরেজিতে 1 2 3 4 দেই, আবার বাংলায় 1 2 3 দেই, এরকম আরবিতে নাম্বারিং করার সময় 1 2 3 ওটা আরবি হওয়া আর কি, মানে আরবিতে 1 2 3 সেটা আসে না। তো সেটা কি হবে, ওটা একটু দেখিয়ে দেওয়া যাবে? আরবি কিবোর্ড ইউজ করলেই সম্ভবত এটা হয়ে যাবে। না, আরবি কিবোর্ড ওটা আসে না। আচ্ছা যাই হোক, তাহলে আমি ওটা অন্য থেকে দেখে নিব। আপনি এটা একটু ইউটিউব দেখতে পারেন, ঠিক আছে, যে ইউটিউবে কি দেখতে পারেন, অথবা ভিডিও থাকতে পারে। জি জি, ইউটিউবে আমি দেখেছি, কারণ আমরা ওখানে একটা কোড নাম্বার দেয়, বলে ওই কোড নাম্বার দিয়ে করা যায়। এমনি অন্য কোনো ইয়ে আছে নাকি এটা আচ্ছা, জানার কোনো জন্য ফর্মুলা ইউজ কোয়েশ্চেন করে করেছিলাম আর কি। ফর্মুলা ইউজ করে নাকি? ওই যে জি জি জি, ইকুয়াল দেওয়ার পরে তারপরে 200 একটা নাম্বার দিতে হয়, এরপরে যেন কি দেয় আর কি। তারপরে ওইটা আমি একবার করেছিলাম। এমনি সরাসরি করা যায় কিনা আচ্ছা, এই জন্য আর কি হয়তো জানতে চেয়েছিলাম, না হলে সমস্যা নেই। না, তাহলে হয়তো বা সরাসরি দেখা যাচ্ছে? ইনসার্ট করে নিতে হবে। দেখেন, আমাদের এক্সেলে কিন্তু হচ্ছে আপনি যদি এবিসিডি লেখেন, এবিসিডিও কিন্তু ওইভাবে এবিসিডি এভাবে কিন্তু আসে না। এর জন্য হয় আপনাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, না হচ্ছে আপনাকে গিয়ে একটা লিস্টের অপশন থাকে, ওইখানে গিয়ে আপনাকে অ্যাড করে নিতে হবে। যদি আপনি এটা অ্যাড করে নেন, এরপর যখন আপনি এবিসিডি লিখবেন তখন হচ্ছে লিখে নেবে। তাহলে হয়তো বা আরবি অ্যারবিকের জন্য আপনার হয়তো বা ম্যাম আমি অ্যাড আসলে করে ওই নিতে হবে। আমি অক্ষর বলছি না ম্যাম, আমি আরবি অক্ষর বলছি না, অক্ষর না, আরবি 1 2 3, মানে আরবিতে 1 2 3 লেখা যায় আর কি, সেটা কথা বলছিলাম। এমনি আরবি টাইপিং এর কথা বলছি না, অর্থাৎ আরবি অক্ষর লেখা না। সমস্যা নেই, আমি এটা ই করতে পারবো। ধন্যবাদ। ম্যাম আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যালো, আচ্ছা, যে হ্যাঁ করেন, একজন আপুর কি করতে পারেন? আমি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ম্যাম আমার দেখা যাচ্ছে? আপনার হ্যালো, এম এ জিহাদের জিহাদকে দেখা যাচ্ছে, ম্যাম জিহাদ। আমি আমার ওয়ার্ডে আমি ডকুমেন্ট ইয়ে করতে পারছি না ম্যাম, একটু দেখেন। হ্যাঁ, ওরে কি প্রবলেম? দেখেন এরকম আসতেছে, এগুলো ইয়ে করতেছে না, অ্যাড করে নিচ্ছে না। আপনার সাইন ইন এটা সাইনিং এর জন্য সমস্যা হচ্ছে ম্যাম। হ্যালো, হ্যালো আপনি করতে পারেন, যে সাইন লেখা ক্রিয়েট করে নেবেন, তাহলে হয়তো একটা প্রবলেমটা। কথা বোঝা যাচ্ছে না। দেখেন আপনার ওই যে যেখান থেকে আপনি হ্যালো, হ্যালো, হ্যালো ম্যাম। হ্যাঁ বলতেছিলাম, দেখেন উপর থেকে যেখান থেকে আমরা ক্লোজ দিয়ে কেটে দিই না, ওইখানে নিচে দেখেন সাইন ইন একটা অপশন আছে, যেখানে তো ওইখানে হচ্ছে আপনি আপনার একটা জিমেল দ্বারা সাইন ইন করে নিয়ে নেন, তারপর তাহলে হয়তো বা এই প্রবলেমটা হবে না। কোনটা ম্যাম? আচ্ছা, আপনি স্টক শেয়ার করেন, আমি দেখাচ্ছি। দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখেন, এইখানে দেখেন হচ্ছে আমার একটা জিমেল দ্বারা সাইন ইন করা আছে, ঠিক আছে, এই দেখেন মাইক্রোসফটে সাইন ইন করা আছে। তো অনেক সময় হয় কি, এই সাইন ইনটা করা না থাকলে কিছু কিছু হচ্ছে যে আইফোন বা 3D মডেলস বা হচ্ছে টেমপ্লেট, এগুলো হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি না বা করা যায় না। তো আপনি চাইলে আবার সাইন ইনটা করে নিতে পারেন, করার পর তারপর দেখতে পারেন যে আর কোনো প্রবলেম হয়।
এইখানে দেখবেন আপনার এই কর্নারে এখানে সাইন ইন লেখা থাকবে, ওইখানে জাস্ট হচ্ছে আপনার একটা জিমেল দিবেন, পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড না, অ্যানাদার একটা পাসওয়ার্ড দিবেন। দেন হচ্ছে আমরা যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইক্রোসফট হচ্ছে এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ঠিক আছে? আচ্ছা হ্যালো ম্যাম, হ্যাঁ যে ওয়ার্ডের মধ্যে দুইটা পেজ পাশাপাশি কিভাবে রাখা যায় আমি তো রাখতে পারতেছি না। কি রাখবেন পাশাপাশি? দুইটা পেজ পাশাপাশি। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। কে স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা ফাহিমা, হ্যাঁ আপনার প্রবলেম ছিল গুগল ফর্মে না? গুগল ফর্মে একটু যান। আপনি যদি হচ্ছে যার ওয়ার্ডের কথা বললেন, আপনি যদি আপনার জুমটা কমায় দেন, আমরা যদি যেটা মাইনাসের দিকে আছে আমাদের, ঠিক আছে, মানে জুমটা যদি আউট করে দেন, একটু যদি কমায় দেন, তখন হচ্ছে ওরা হচ্ছে মানে উইডটা নিয়ে নেয়, পাশাপাশি নিয়ে নেয়। জি বুঝতে পারছি। ঠিক আছে? আর আর যদি তাও যদি না হয়, তাহলে আপনি ভিউর ভিতরে যাবেন, ভিউর ভিতর যাওয়ার পর দেখবেন মাল্টিপল পেজেস একটা অপশন দেওয়া আছে। ভিউর ভিতর যে অপশন আছে জুমের ভিতর আছে মাল্টিপল পেজেস। ওই মাল্টিপল পেজেসে ক্লিক করলে তাহলে হচ্ছে আপনার যতগুলো পেজ থাকবে এরকম হচ্ছে ওরা উইথ অনুসারে নিয়ে নেবে। যদি 3টে নেওয়া যায় 3টে নেবে, 2টে নেওয়া গেলে 2টে নেবে। ঠিক আছে? তাহলে আচ্ছা শুরু হয়ে গেল স্টার্ট। যে আপনি স্ক্রিন শেয়ার করছেন আপনিই করেন এইটা, চাইলে একটু ডেস্কটপ ছেড়ে নিয়ে নেন, তাহলে হচ্ছে ইজিলি বুঝতে পারবেন। বা হচ্ছে মোবাইল ভিউ তো এটা করা যাবে, কোনো প্রবলেম নেই। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? দেখেন আপনার তো হচ্ছে ওই যে সেন্টের পাশে একটু জুম করে, সেন্টের পাশে হচ্ছে আপনার যেখানে জিমেল দ্বারা সাইন ইন করা আছে, ওইখানে যে 3 ডট একটা অপশন দেওয়া আছে, ওই 3 ডটে ক্লিক করেন। দেখেন নিচে লেখা আছে অ্যাডন্স, দেখতে পাচ্ছেন? যে স্ক্রিন শেয়ার করছেন তার মাইক্রোফোন অন করে নেন। জি ম্যাম। হ্যাঁ এখন যান ওই 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 পেজটা যান। হ্যাঁ আপনার এখানে দেখেন 3 ডটের এখানে অ্যাডন্স আছে, অ্যাডন্সে যান। একটু জুম করে নেন, একটু জুম করে দেন হচ্ছে গিয়া একটু কাজগুলো করেন, তাহলে ইজিলি করতে পারবেন। আচ্ছা, আসতেছে না আপনার এখানে? না তো। আসবে তো, আসলো তো, মনে হচ্ছে নেটওয়ার্কের এরর দেখাচ্ছে হয়তো বা। এই যে আসছে। হ্যাঁ এই যে চলে আসছে। এখন এইখান থেকে আপনি হচ্ছে দেখেন এখানে টাইমারের জন্য লেখা আছে টাইমার, বা ফর্ম লিমিটের জন্য ফর্ম লিমিট, বা আদার যেগুলোর জন্য যে যে ফ্যাসিলিটি গুলো লেখা আছে। এইখানে আপনার যেটা দরকার হবে সেইটাই ক্লিক করে, এই যে টাইমার। হ্যাঁ এই যে যেগুলো টাইমার দেওয়া সেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। আমি যদি এটা ইউজ করতে চাই তাহলে আমাকে হ্যাঁ ডাউনলোড ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ এইটা আপনি হচ্ছে জাস্ট সিম্পল প্রসেস, আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।
তাহলে আপনার উপরে অ্যাডভান্স মানে যখন আপনি আবার ফর্মে ব্যাক করবেন তখন হচ্ছে অ্যাডভান্স নামে একটা অপশনই শো করবে কাস্টমাইজ থিমের ওই বাম পাশে। জি ঠিক আছে। আর ম্যাম ওই যে একটা সমস্যা ছিল হলো যে এক্সেল শিট তৈরি করার ক্ষেত্রে আমি যখন বলেন। এক্সেল শিট তৈরি করতে আমি টোটাল আমার কথা কেউ কি বুঝতে পারতেছেন? বা টোটাল আউট টাইম ওয়েজ এটা আমি বের করতে পারতেছিলাম না, এটার কি আলাদা কোনো সূত্র আছে? আমি আপনার কথা না বুঝতে পারিনি, হয়তো বা আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল না, তো আপনার আপনি আবার একটু